এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। টাঙ্গাইলের শাড়ি আছে, বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে। এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যখন বিদেশে পাওয়া যায়, এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। যে নামাজ পড়ে নামাজ পড়ার সময় যে টুপি, এই টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, এই টুপিতে যারা কাজ করে আরো বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারবো। এই এলাকার আনারস, প্রচুর আনারস হয় এই এলাকায়। আপনাদের এলাকায় আনারসকে কিভাবে আমরা বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয় রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। এই অঞ্চলে একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে, অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে। কি সেটি পাট শিল্প। পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। এই পাট শিল্পকে ঘিরেও আমরা এখানে অনেক ধরনের মিল কলকারখানা তৈরি করতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছে। যে 12 তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব।